হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তোমাদের গল্প না শোনালে আমার তো ভালোই লাগে না। সেই জন্য আমি তোমাদের জন্য নতুন নতুন মজার মজার গল্প নিয়ে চলে আসি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় সেটাই দেখা যাক। ও, সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠে কাজগুলো সেরে নিই। মাহি ঘুমোচ্ছে, ঘুমাক এখন। ওকে এত সকাল সকাল ডেকে আর লাভ নেই। রাতে ঘুমোতেই চাই না বাবারে বাবা, সারাদিন শুধু বক বক আর বক বক। ঘুমাক একটু একটু পরেই ডাকছি ওকে। আগে কাজগুলো আমি সেরে নিই। ঝাড়টা দিয়ে নিই এবার। এতবার করে বলি পাপোশের উপরে জুতোটা রাখবি না, তা কি কথা শুনবে মেয়েটা? সেই পাপোশের ওপরেই জুতোটা রাখতে হবে ওকে। একটুও যদি কথা শোনে মেয়েটা আমার। বারণটা রেখে আসি এবার। মাইকে কি এবার ডাকবো একটু নাকি? না না, থাক, কত দেরিতে শুয়েছে, থাক থাক, এখন আর ওকে ডাকবো না। আর একটু ঘুমিয়ে নে, ততক্ষণ আমি বাসনটা মেজে আসি। বাবা রে বাবা, ঘুমটা মা ভাঙিয়ে দিল। এত পাখি ডাকলে কি আর আমার ঘুমটা হয় নাকি? তাই পাখিগুলো যে কেন এত সকাল সকাল উঠে পড়ে? ওরা আমার মতো একটু বেশিক্ষণ ধরে একটু ঘুমোতে পারে না? তাহলে তো আমার ঘুমটাও ভাঙে না। কেন যে তাড়াতাড়ি ওরা উঠে পড়ে কে জানে। মা আবার কোথায় গেল পাশ থেকে? মাও দেখছি পাখিদের মতো সকাল সকাল উঠে পড়ে। মায়ের না হয় এত সকাল সকাল উঠে অনেক কাজ করতে হয়, কিন্তু পাখিগুলো কি কাজ করে এত সকাল সকাল? আমার ঘুমটাই ভাঙিয়ে দিল। এত দুষ্টু কেন পাখিগুলো কে জানে। যাই, উঠি এবার। আমার ঘুমটা শুধু শুধু ভাঙিয়ে দিল পাখিগুলো। তবে পাখিগুলোর গলাটি খুব মিষ্টি, কি সুন্দর করে ডাকছে। আমার তো খুবই ভালো লাগছে শুনতে এখন। আসলে এতক্ষণ ঘুমের ঘরে ছিলাম তো, সেই জন্য গানগুলো ভালো লাগছিল না। এইবার আমার ঘুমটা ছেড়ে গেছে, তাই এত ভালো লাগছে এবার গানটা। পাখিগুলো গান করুক, আমি আমার মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি। যাই যাই, মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি। কোথায় গেল জুতোটা? কোথায় গেল জুতো? কই কই জুতোটা কোথায় গেল আমার? ইমা, আমার জুতোটা তো রাতে এইখানেই খুলেছিলাম। জুতোটা আবার কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। খুঁজে দেখি তো একটু কোথায় গেল। কোথায় গেল জুতোটা? খুঁজে দেখি তো একটু জুতোটা কোথায় গেল। হিমা, আমার জুতোটা এখানেই তো ছিল, কোথায় গেল?
এত নিচু হয়ে দেখছি তাও তো খুঁজে পাচ্ছি না। ইমা, আমার জুতোটা কোথায় গেল? কেউ কি চুরি করে আমার জুতোটা নিয়ে গেল নাকি? তাহলে কি রাতে চোর এসেছিল, আমার জুতোটা চুরি করে নিয়ে চলে গেল নাকি? যাই, তাড়াতাড়ি করে আগে মাকে বলি যে আমাদের বাড়িতে একটা চোর এসেছিল, আমার জুতো চুরি করে নিয়ে পালিয়ে গেছে। মা, ও মা, মা, ও মা, তুমি কোথায় গেলে? শিগগির এসো মা, শিগগির এসো। আরে আরে, কি হলো মাহি, কি হলো? এত চিৎকার চেঁচামেচি কেন সাত সকালে? কি হয়েছে কি বলো? কাজও কি করতে দেবে না নাকি আমাকে তুমি? আর কখন উঠে পড়লে? আজকে এত সকাল সকাল কেন, হ্যাঁ? ও মা, আমার দেখো না, জুতো চোরে মনে হয় চুরি করে নিয়ে চলে গেছে গো। আমি কালকে রাত্রিবেলাতে এই পাপোশের ওপরে জুতো দুটো খুলে বিছানায় ঘুমোতে গিয়েছিলাম, তারপরে সকালবেলায় এখন দেখি জুতো নেই। ও মা, জানো তো, কালকে রাতে মনে হয় আমাদের ঘরে চোর ঢুকেছিল গো। এ কি কথা মাহি? চোর কেন আসতে যাবে? চোর কেন আসতে যাবে শুনি? তুই কি ঘুমের ঘরে কি সাত সকালে উঠে পড়েছিস নাকি? ঘুমের ঘরে তো তোর আবার বক বক করা অভ্যাস। ঘুমটা পুরোপুরি না করেই তো উঠে পড়েছিস মনে হচ্ছে। কি সব ভুলভাল বকছিস? কেন চোর আসতে যাবে? আরে মা, আমি ঠিক কথাই বলছি গো। আমি ঘুমের ঘরে উঠে বক বক করছি না। সত্যি সত্যি আমাদের ঘরে কালকে চোর এসেছিল, তুমি কিচ্ছুটি টের পাওনি। কোথায় আবার চোর আসলো রে মাহি? জিনিসপত্র যেখানকার জিনিস সব তো সেখানেই আছে। কি যে বলিস তুই! আরে তুমি বুঝতেই পারছো না, সত্যি সত্যি চোর এসেছিল। তুমি সব আবার ঠিকঠাক করে দেখো। এই দেখো না, কালকে রাতে ঘুমাবার সময় আমি জুতোগুলো আমার এই পাপোশটার ওপরে রেখে গেলাম, তারপর দেখি আর এইখানে জুতো নেই। তাহলে তুমিই বলো, আমার জুতোগুলো গেল কোথায়? তাহলে চোর তো এসেছিল, তাই না? দাঁড়াও দাঁড়াও, দেখো, তোমাকে ভালো করে আমি বুঝিয়ে বলছি। এই দেখো, কালকে রাতে আমি যখন বিছানায় ঘুমোতে যাই, ঠিক এই পাপোশটার ওপরেই আমি জুতোগুলো খুলে ভালো করে পাটা মুছে তারপরে আমি বিছানায় ঘুমোতে গিয়েছিলাম। তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আর পাপোশের ওপরে আমার জুতো নেই। তাহলে তুমি বলো গেল কোথায়? আরে বাবা, তোকে তো আমি কতবার করে বলি যে পাপোশের ওপরে কখনো জুতো রাখবি না। সেই জুতোই তুই রেখে দিয়েছিস, আর ওইখানে রেখেই তুই আবার ঘুমোতে গেছিস। আমিই তো সরিয়ে দিয়েছি। এই দেখ তোর জুতো ভালো করে তুই খুঁজে দেখিয়েছিনি ঘরে। এই দেখ খাটের কোণাতে রেখে দিয়েছি। এইটুকু খুঁজে দেখতে হয়। আগের থেকে চোর এসেছে, চোর এসেছে, কি যে বলে না মেয়েটা, যত সব। সেই কাজ করতে করতে আমাকে ডেকে নিয়ে আসলি। যাই, আর বেশি বক বক করিস না, যা হাত মুখগুলো ধুয়ে নে, দিয়ে কিছু খেয়ে নে। আমি কাজে গেলাম। মা, তাহলে চোর আসেনি? আমি তো ভাবলাম আমার জুতো মনে হয় চোরেই নিয়ে চলে গেছে। কই দেখি দেখি মা কোথায় রেখেছে দেখি। ও, মা এইখানে রেখে দিয়েছে জুতোটা। তাহলে আমি কি করে জানবো যে মা এখানে জুতোটা রেখে দিয়েছে? আমার কোনো দোষ নেই। আমি ভাবলাম সত্যি সত্যি বুঝি চোরটা এসেছে, তাহলে
কুহুকে গল্পটা খুব সুন্দর করে বলতাম যে আমাদের বাড়িতে চোর এসেছে। দূর, কি যে সব করলো না মা। এর থেকে যদি চোরেই নিয়ে যেত তাহলে খুব ভালো হতো আমার জুতোটা। যাকে চোরে যখন নিয়ে যায়নি তাহলে আমি জুতো দুটো এবার পরে বাইরে বেরোই। যাই, জুতোগুলো পরে নিই এবার। এই তো আমার জুতো পরা হয়ে গেছে, এবার যাই মার কাছে চলে যাই একটু। মা, ও মা, মা, এই দেখো আমি জুতোটা পেয়ে গেছি। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এই রকম নতুন নতুন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তাহলে আজকের মতো টাটা, আবার পরের গল্পে তোমাদের সাথে দেখা হবে।